ঈদের আনন্দ মানে যদি হয় ঘরে ফেরা, নদীপথে সেই আনন্দ যেন আরও জীবন্ত। লঞ্চে ভেসে চলে মানুষ আর স্বপ্ন, শিশুদের হাসি, হাতে বেলুন, সব মিলিয়ে এক উচ্ছ্বাসের যাত্রা। ছোট বড় সকলেই শেকড়ের টানে এর যাত্রার বাড়ির পথে। এর যাত্রার স্বপ্ন নিয়ে মাইনুল মারুফের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন বাদুলা ত্রিপুরা। সদরঘাটে নদীর তীরে জমেছে স্বপ্নের মেলা। ঢেউয়ের গানে মিশে গেছে হাজার হৃদয়ের নারীর টান। ঈদ এসেছে, শুধু কোনো অনুভূতি নয়, এ যেন শহরের কনক্রিট ভেদ করে ফুটে ওঠা মায়াময় সবুজের আহ্বান। এই লঞ্চ শুধু লোহালক্করের ভেলা নয়, এ যেন মায়ের কোলের দিকে ছুটে চলা এক নদী পাখি। স্বপ্ন যাবে বাড়ি আমার, আর আজ সেই স্বপ্ন পথ খুঁজে পেয়েছে। এ যেমন 9 বছরের মাইশার গল্পটা। যাচ্ছে গ্রামের বাড়ি, যেখানে এই নগরীর কঠোরতা নেই, আছে নানা নানি দাদা দাদির আদর। অনেক কিছু করতে ভালো লাগে, খেলা ধুলা, পড়ালেখা। মাইশার মতো জুবাইয়ের সারাফও বাবা মায়ের হাত ধরে মায়ার টানে বাড়ির পথে রওনা হয়েছে। তারাও খুশি, ঈদের দেখা হবে প্রিয় মানুষদের সাথে, মিলবে আনন্দ করার ফুসরত। আমি দেশে যাচ্ছি, দাদা দাদি নানা নানি আছে, তার জন্য দাদা দাদি নানা নানি সবাই আছে। ছোটদের ঈদের গল্প যখন এমন, তখন বড়দেরও ঈদ কেমন? তারাও বললেন, ঈদ দিয়েছে জীবিকার লড়াইয়ের মাঝে একটু ফুসরত। গ্রামে আব্বু মো আছে, তারপর দাদা দাদি আছে, তাদের সাথে ঈদ কাটাতে জন্য যাইতেছি। জীবিকার তাগিদে কাজের প্রয়োজনে আমরা দূরে থাকি। বছর একটা দিন মনে সবাই বাবা মার সাথে একসাথে ঈদ করবো। এই তো সময় স্বপ্নগুলো যখন একসাথে ভেসে চলে নদীর বুকে, তখন ঈদ আর উৎসব থাকে না, এটা হয়ে ওঠে ঘরে ফেরার গভীরতম অনুভূতি। যে অনুভূতি ক্লান্ত জীবনে নতুন করে বাঁচার ইচ্ছে জাগায়, আর সব কষ্টের মাঝেও দেয় আরেকটা বছর অপেক্ষা করার শক্তি। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।